আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন হচ্ছে সকাল প্রায় 9টা বাজে। আমি এখন রায়পুরার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো সবাই আমার এই স্পেশাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। আর হলো এখন আমি যাব আমার মামাতো বোনের বাসায়। ওর বাসা হচ্ছে উত্তরা এই ইসে কি বলে এই তেঁতুলতলা বেকারির এখানে। তো এখানে যাব, ওকে নিয়ে তারপর আমরা ট্রেনে উঠব। তো অনেক বছর পর ট্রেন জার্নি করব আজকে। অনেক ভাল লাগতেছে। তারও বেশি ভাল লাগতো যদি আম্মু যাইতে পারতো। আম্মু তো অসুস্থ, জ্বর, এই জন্য আম্মু যাইতে পারতেছে না। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। তো অনেক দিন পর, অনেক বছর পর যাইতেছি। তো সবাই দোয়া করবেন আর দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়েরা এখন আমি চলে আসলাম আমার মামাতো বোনের বাসায়। ওরে নিয়ে তারপর যাব। আমার মামাতো বোন যাবে, ওর মেয়ে যাবে, একসাথে আমরা যাব। তো ব্যাক ক্যামেরা আমি ওদের বাসাটা একটু দেখাই। বাসাটা অনেক সুন্দর। আমাকে পলায় বাসাটা একটু দেখাই আপনাদের ব্যাক ক্যামেরায়। এই যে এটা হচ্ছে ওদের বেডরুম। সুন্দর না? বিছানার উপরে সব কাপড় চোপড়, ব্যাগ ট্যাগ, ড্রয়িং ডাইনিং একসাথে। আর ওই যে একটা পিচ্ছি, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, দৌড় দিছে ওদের রুমে। তো দেখতে থাকুন ভিডিওটি। আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন হলো মানে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা সবাই পান, দেখতে পারেন, এজন্য। দেখেন বাইরের ভিউটা কত সুন্দর, পাশের ছাদটা দেখা যায়। অনেক ভাল লাগতেছে, অনেক। আর কি রৌদ্র দেখছেন, অনেক ভাল লাগতেছে। সোয়েটার পরছি আমি, গরমই লাগতেছে। বাসায় মনে হয়েছে কি অনেক শীত লাগবে। পুরো ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। অনেক বছর পর আমার আজকে ট্রেন জার্নি, অনেক বছর পর। তো আপুরা ভাইয়েরা, এখন আমি একদম স্টেশনে, বিমানবন্দর রেল স্টেশন। তো এখানে আছি আমি, আমার মামাতো বোন একদম বের হয়ে গেছি বাসা থেকে। দেখেন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখে আমি যে কতটা বছর পর, মানে কি বলবো, 6-7 বছর পর আমি এই বিমানবন্দর রেল স্টেশনে আসলাম। তো ব্যাক ক্যামেরা একটু দেখাই। দেখেন এলিভেটেডের কাজ এদিক দিয়ে হচ্ছে। আর আমাদের বাসার ওই দিক দিয়ে প্রায় অনেকখানি কাজ আগায় গেছে। এটা হচ্ছে আমাদের বিমানবন্দর রেল স্টেশন। তো অনেক বছর পর আসলাম, অনেক বছর পর। ওই সামনে আমার মামাতো বোন যাইতেছে, মামাতো বোনের মেয়ে যাচ্ছে। তো খুব ভাল লাগতেছে, সূর্যটাও ভাল লাগতেছে, রৌদ্রটাও। মানে বাসায় যেমন ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা, এখন দেখি অনেক গরম, অনেক। তো গরম হলেও ভাল লাগতেছে, শীতের দিন না, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো দেখেন কত সুন্দর, কত ভালো লাগতেছে। কত বছর পর আমি আসলাম, কত সুন্দর লাগতেছে স্টেশনটা, তাই না? অনেক ভালো লাগতেছে, অনেক। এই যে রৌদ্র থেকে এখন স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। কি ভালো লাগতেছে ট্রেন লাইনটা, একদম নীরব নিস্তব্ধ। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিও। তো ট্রেনে ওঠার সময় জানি না ভিডিও করতে পারবো কি না, কারণ যেই মানুষজন, অনেক ভিড়, অনেকটাই ভিড়। তো ভিডিও করতে পারলে তো করলামই, আর না করতে পারলে একদম গ্রামে যেয়ে আবার আপনাদের সাথে আমি আপনাদের সামনে আসবো। ঠিক আছে, তো দেখতে থাকুন। তারপরে ভাইয়েরা এখন আমি হচ্ছে ট্রেনের মধ্যে উঠছি। বিমান
আপুরা ভাইয়েরা, এখন আমি একদম ট্রেনে হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে আমি ট্রেনে উঠছি। মানে তো আমি একটু আগে একটা কথা বলছিলাম যে ট্রেনে উঠে আমি ভিডিও করতে পারবো কি না। তো আল্লাহর রহমতে আমি ভিডিওটা করতে পারতেছি, কারণ ট্রেন অতটা ভিড় হয় নাই। আমি তো অনেক টেনশনে ছিলাম যে কতটা ভিড় হবে, কারণ কালকে হয়েছে 16 ডিসেম্বর, সরকারি ছুটি। তো ওই হিসাবে আমি ভাবছিলাম যে ভিড় হবে না, আল্লাহর রহমতে কোনো ভিড় হয় নাই। ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে মানে ট্রেনে উঠতে পারছি। দেখেন লোকজন মানে একদমই কম, একদমই কম। তো আপনাদের একটু দেখাইলাম। তো দেখেন আপুরা ভাইরা, এখন ট্রেনটা যখন স্পিডে ছাড়ছে, মানে কি যে একটা মানে ভালো লাগছে। আর এতটা বছর পর ট্রেনে ওঠার যে অনুভূতি, সেটা আমি ফিল করতে পারতেছি যে কতটা ভালো লাগে। আর হলো বাইরের দৃশ্যটা দেখেন, যে এত ভালো লাগতেছে ট্রেন থেকে, মানে অসম্ভব ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়ারা। আর যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন, যেন আমার আরও সুন্দর সুন্দর ভালো ভালো মুহূর্তগুলো আপনারা মানে দেখতে পারেন। আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর দেখেন বাহিরের দৃশ্যগুলি, মানে এত ভালো লাগতেছে। আর বাংলাদেশটা যে এত সুন্দর, গ্রামে না আসলে বোঝা যায় না যে বাংলাদেশটা কতটা সুন্দর। অনেক ভালো লাগতেছে, অনেক। যে গাছ প্রকৃতি, এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, এমনিতে ভালো হয়ে যায়। এই যে গাছপালা দেখলে, গাছের যে মানে অরিজিনাল অক্সিজেনটা এটা এখানে পাওয়া যায়, তাই না? দেখেন কি সুন্দর প্রকৃতি, আমার কাছে তো প্রকৃতি খুব ভালো লাগে। তারপরে ভাইরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন সামনে। তো এখন হচ্ছে আমি ট্রেনের ভিতরে, আমরা একটু পরেই নামবো। মানে আর কিছুক্ষণ, আর 2-4 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। তারপরে ভাইয়ারা, আমরা এইমাত্র মেথিকান্দা স্টেশন নামলাম। তো এখন একটু এখানে চা খাবো, সিঙ্গারা নিছি, সিঙ্গারা খাবো 3 জনে। দেখেন আপনাদের ট্রেনটা দেখায়, এই ট্রেনে করে আমরা আসছি। এই যে ট্রেনটা, এই ট্রেনে করে আসছি। খুব মানে দেখছেন, আর বাহিরে এত রৌদ্র, রৌদ্রের মধ্যে আমি তাকাইতেই পারতেছি না, অনেক রৌদ্র, অনেক। আর এই স্টেশনটা দেখেন, দেখা একটু আপনাদের, কি নিরিবিলি দেখছেন, কি ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, অনেক। তো আপুরা ভাইয়েরা, এখন এই যে ট্রেন থেকে নেমে আমি, আমার মামাতো বোন, আমার বোনের মেয়ে চাটা খেয়ে, সিঙ্গারা খেয়ে, তারপর হচ্ছে অটোতে উঠলাম আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার মামার বাড়িতে যাওয়ার রাস্তা, রেল লাইনের সাথেই রাস্তাটা। একদম চলে আসছি বাড়িতে। দেখেন আমি এসে একদমই অবাক হয়ে গেছি যে বাড়ি এত চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের শোরুম। এখানে ফ্রিজ, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার মামাতো ভাই, এটা আমার মামাতো ভাই। ওই যে ফ্রিজ, এখানে ফ্রিজের দোকানি এটা। তো এখানে অনেক কিছু বিক্রি করে। এটা হচ্ছে আরেক মামার দোকান, ওদের হচ্ছে ফার্নিচার, এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আপুরা ভাইয়ারা, যে এই যে গলিটা দেখতেছেন একদম ঢাকা শহরের গলির মতো হয়ে গেছে। তা আমি তো চিনতেই পারি না, আমি প্রথম সোজা হাঁটা ধরছি, তো আমার পেছন দিয়ে ডাকতেছে। দেখেন সোজা মানে বাড়িতে ঢুকতেছি। তো বাড়িতে ঢুকতেছি এখন, খুবই ভালো লাগতেছে, অনেক বছর পর আসলাম। তো তো এরকম ছিল না। আমি আপনাদের বাড়িটা ঘুরে দেখাবো, কোথায় কি ছিল আগে, এটা সবই দেখাবো। তো এখন আমি আমার মামার ঘরে ঢুকতেছি, এটা হচ্ছে আমার ছোট মামার ঘর। তো উপরের সিঁড়ি, ওখানে ছাদে ওঠা যায়। এই যে ঢুকে গেলাম, সামনে দেখেন ঢুকতেই একটা মুরগি, দেখছেন? তারপরে ভাইরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।